2 দিন আগে নিজের স্বামীর জন্য মেয়ে দেখে এলাম বিয়ে করাবো বলে। দুনিয়াতে সবচেয়ে কষ্টের জিনিস কি জানেন? নিজের স্বামী নিজের তিলে তিলে গড়া সংসারটাকে অন্য মেয়ের হাতে তুলে দেওয়া। একটা মেয়ের জন্য এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না। আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করে বিয়ে করিয়ে এনেছিলেন। তার একমাত্র ছেলের বউ আমি। আমি তেমনই পরিপূর্ণ ছিলাম, যেমন গায়ের রং তেমন চুল, সব দিক থেকেই পারফেক্ট। তার কাছে নাকি মনে হয়েছে আমি একদম পারফেক্ট, তাই তো তার ছেলের বউ হতে পারলাম। লোকে ঠিকই বলে অতিরিক্ত সুখ অভাগের কপালে জোটে না। ছোটবেলা থেকেই বাবা মা ছাড়া বড় হওয়া মেয়ে আমি। মামার বাড়িতে এতিমের মতো বড় হয়েছি। মায়ের কিছু সম্পত্তি থাকার কারণে মামারা খাইয়ে পরিয়ে দুমুঠো ভালোই রেখেছিল। সেখান থেকেই আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে তার ছেলের সাথে বিয়ে করিয়ে আনেন। 3 বছর অবধি ভালোই সংসার কাটছিল আমার। তারপরে 2 বছর বিষ পান করে বিষ হজম করার মতোই ছিল। 3 বছর অবধি শাশুড়ি মায়ের চোখের মণি ছিলাম আমি, আর আমার স্বামীর আত্মা কলিজা জান সব কিছু আমিই ছিলাম। 3 বছর পর 1 বছর চেষ্টা করার পর যখন জানতে পারলাম আমি আর কখনো মা হতে পারবো না, প্রত্যেকটা মানুষের আসল রূপ বেরিয়ে আসলো। আমার শাশুড়ি তো তখন ঘুম থেকে উঠে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। আচ্ছা, মা না হতে পারাটা কি নিজের কোনো দোষ? আল্লাহ কেন এই সমস্ত কষ্ট আমার মধ্যে দিল? আল্লাহ না চাইলে তো পৃথিবীতে একটা পাতাও নড়ে না। তাহলে কেন আল্লাহ আমাকে মানুষের কথা শোনার রাস্তা তৈরি করে দিল? আমার স্বামী যদিও প্রথম প্রথম শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করত, আমার সন্তানের প্রয়োজন নেই, একটা দত্তক নিয়ে নিব। কিন্তু ইদানিং আমার স্বামীও জানি কেমন হয়ে গেল। তার অফিসের কলিগরা নাকি সবাই বাবা হয়ে যাচ্ছে, শুধু সে বাদে। আর আমার শাশুড়ির সব ভাই বোনদের নাকি নাতি নাতকর আছে, শুধু আমার শাশুড়িরই নেই। কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু দেখালাম এই 2 বছর, তাতেও কোনো লাভ হলো না। আল্লাহ একটাবারও আমার দিকে মুখ তুলে তাকালেন না। আজ থেকে 1 মাস আগে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, তুমি কি চাও? তুমি কি চাও আমার শখ অপূর্ণ রেখে আমি মরে যাই? তখন আমি আর আমার শাশুড়ির দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলাম। আমার চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট, কিন্তু কাউকে বলতে পারছিলাম না, কারণ আমার তো মা বাবা নেই। কাকে বলবো? শুধুমাত্র শাশুড়িকেই মা হিসেবে মেনে নিয়েছিলাম। মন থেকে মায়ের জায়গাটাও আমি তাকেই দিয়েছিলাম। সেই মাই বলছে আমার স্বামীকে আবারও বিয়ে করিয়ে দিতে, ঘরে নতুন বউ আনতে। উনি আমাকে আশ্বাস দিল আমি যেন সন্তানের মতোই তাকে মা বলে ডাকি। আমি নাকি এই সংসারে রানী হয়ে থাকব। আমাকে যখন ডেকে নিয়ে যায়, সেই ঘরে আমার স্বামীও উপস্থিত ছিলেন। আমার শাশুড়ির কথাগুলো শুধু কান দিয়েই ঢুকছিল, কিন্তু আমার চোখগুলো তাকিয়েছিল আমার স্বামীর দিকে। বুক ভর্তি অনেক আশা ছিল যে আমার স্বামী বলবে যে না, সে বিয়ে করতে চায় না। সে আশাগুলো আমার ভুল প্রমাণ করে দিল আমার স্বামী। সে চুপ থাকলো, সে কিছুই বলল না। তখন আমার আর বুঝতে বাকি রইল না, সেও বিয়েতে রাজি। সেদিন না আমার বুকে অনেক বড় একটা পাথর বোঝাই হয়ে গেল। মনে হলো কিছু একটা আমার বুকে চাপ দিয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলতে পারলাম না, শুধুমাত্র আমার প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমাদের 5টা বছরের সংসার ছিল, কিন্তু ঠিক তখনই আমার মনে হলো ওই বাড়িতে আমি একটা পরগাছার মতো তাদের উপর বসে আছি। তাদেরকে আর আপন বলে মনে হলো না। আমি ঠিক তখনই ওই ঘর থেকে চলে আসলাম আমার ঘরে। তার 1.5 ঘন্টা পর আমার স্বামী আমার কাছে আসলো এবং আমাকে অনেক বোঝালো। আমাকে বলল, আমাকে আশ্বাসও দিল যে আমি ওই মেয়ের কাছে যাব না। আমাদের যখন একটা মেহমান আসবে, সেই মেহমানকে নিয়ে আমি, তুমি এবং সেই মেহমান একসাথে সুন্দর করে সংসার করব। আমি আর ওই মেয়ের কাছে যাব না, আমি তোমার সাথেই থাকব। কিন্তু তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী যেহেতু দ্বিতীয় সংসার করতেই চাইছে, তাহলে সে কখনোই আর আমার থাকবে না। পরবর্তীতে আমি আরও একটা ধাক্কা কখন খাই জানেন? যখন কিনা আমি দেখতে পাই যে সে যে মেয়েটাকে বিয়ে করবে সে মেয়েটা নাকি তার পছন্দ করা। আচ্ছা, সে যদি তার সাথে সংসারই না করবে, তার সাথে থাকতেই না চাইবে, তাহলে তাকে সে কেন পছন্দ করে রাখবে? আর এখন তো ইদানিং দেখছি সারাক্ষণই তারা ফোনে কথা বলে।
এখনই তাদের এত ভালোবাসা, না জানি বিয়ের পর কত ভালোবাসা থাকবে। আমাকে তো এখনই সে ভুলে গেছে, তাহলে বিয়ের পরে কি সে আর মনে রাখবে?